আসসালামু আলাইকুম এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা, তো কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু তানভীরস একাডেমি। তো তোমাদের সাথে ভাইয়া এই পরীক্ষার তো তোমাদের আর বেশি দিন বাকি নাই। সো তোমাদের সাথে রিয়ারেন্সের একটা সাজেশন শেয়ার করব। সো রিয়ারেন্সের একটা সাজেশন শেয়ার করার আগে তোমাদেরকে বলি, রিয়ারেন্স আর মূলত তোমাদের যে রাইটিং স্টোরি সাজেশন কিন্তু একই হয়ে থাকে, ঠিক আছে? তো রিয়ারেন্সে যা আসে ধরতে গেলে তোমার রাইটিং স্টোরিতে একইগুলো আসে, বাট একটা স্টোরি জাস্ট রিয়ারেন্সে তুলে দেয়, আর একটা স্টোরি হচ্ছে তোমার লিখতে হয়। সো একই টাইপের হয়, ঠিক আছে? সো দেখো ভাইয়া, তোমার রিয়ারেন্সের যে সাজেশনের প্রথম হচ্ছে নেপোলিয়ন অ্যান্ড দ্য বয়, ঠিক আছে? তারপরে এ ফলিশ ডঙ্কি, তারপর হচ্ছে সক্রেটস, তারপর হচ্ছে শেখ সাদি অ্যান্ড দ্য রবার্স। তো নেপোলিয়ন অ্যান্ড দ্য বয় এটা সম্পর্কে তোমরা ভালো করে জানো, একজন বাসিউলা এবং একটি ছেলে। এ ফলিশ ডঙ্কি একটি দুষ্ট শিয়ালের কথা বলা হচ্ছে। সক্রেটস একজন সম্রাট ছিলেন, তার যুদ্ধের ঘটনা আছে। শেখ সাদি অ্যান্ড দ্য রবার্স, ঠিক আছে? শেখ সাদি যে তোমাদের একবার দাওয়াতে গিয়েছিল, সো এই ঘটনাটা, ঠিক আছে? এবং শেখ সাদি যে একবার ডাকাতের কবলে পড়েছিল, ওই ঘটনাটাও এখানে বলা হচ্ছে। তারপরে দেখো তোমাদের ডক্টর আলফ্রেড নোবেল, তারপরে শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক, এটা সম্পর্কে তো আমরা সবাই জানি। শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে আমরা সবাই জানি। তারপরে দ্য আইডিয়াল কিং অ্যান্ড দ্য উইশ ফিজিশিয়ান, তারপর যে হাতেম তাই, তারপর আছে অ্যান্ড্রোক্লেস অ্যান্ড দ্য লায়ন, তারপরে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। সো এইগুলো একটু ভালোভাবে পড়ে যাবা, আশা করি তোমাদের এখান থেকে 90% কমন চলে আসবে। কত পার্সেন্ট বলো তো? 90% কমন আসবে। সো একটু ভালোভাবে বাইরের সাজেশনগুলো দেখে যাবা, বাকিগুলোও পড়বা এবং বাইরের সাজেশনগুলোও দেখবে। এর বাইরের সাজেশন দিচ্ছি এর মানে এই নয় যে বাইরেরগুলোই পড়বা, বাকিগুলোও পড়বা এবং বাইরের সাজেশনগুলো একটু গুরুত্ব দিয়ে দেখে যাবা, ঠিক আছে? সো এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, দ্রুত সাবস্ক্রাইব করে দেবো এবং আমাদের পেজটাকে ফলো করে দাও, ঠিক আছে? এবং আমাদের একটা পেড পেজ আছে, ওইখানে ছেলে যুক্ত হতে পারো। পেড পেজে যুক্ত হওয়ার ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি। পাশাপাশি ভাইয়া কিন্তু একটা পেড বেচ চালু করেছি। ভাইয়ের পেড বেচে অনেক শিক্ষার্থী আছে। সো ভাইয়ের পেড বেচে যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে এই স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। মাত্র 200 টাকায় তোমাদেরকে শেষ মুহূর্তে ভর্তি নিচ্ছি, 500 টাকার কোর্সটা, ঠিক আছে? কোর্সে যা যা আছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে বেসিক ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের যে 9টা গ্রামাটিক্যাল টপিক আছে, ওই 9টা গ্রামাটিক্যাল টপিক ভাইয়া একদম শেষ করাই দিচ্ছি। প্রথমে বেসিক রুলস পড়াবো, তারপর বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো। পাশাপাশি রিটেন ক্লাস পাচ্ছ। তুমি যদি কোনো প্যারাগ্রাফ এই শেষ মুহূর্তে মুখস্থ করতে না পারো, এই শেষ মুহূর্তে তো আর প্যারাগ্রাফ মুখস্থ করা সম্ভব না, তাই না? তো আমার যে রিটেন ক্লাসগুলো আছে ওইগুলো যদি করার পর তুমি অটোমেটিক্যালি তুমি আনসার করতে পারবা। কোনো কমন না পড়লেও তুমি লিখে আসতে পারবা, তোমাকে কেউ আটকাইতে পারবে না। সো রিটেন ক্লাস প্রথমত গ্রামাটিক্যাল ক্লাস পাচ্ছ, তারপর রিটেন ক্লাস পাচ্ছ, পাশাপাশি ফাইনাল সাজেশন। এখানে তো ভাই জাস্ট একটা সিন পেসেসের ফাইনাল সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাট ভাইয়া এইখানে গ্রুপে কিন্তু একদম ফুল ফাইনাল সাজেশন ভাইয়া শেয়ার করে দিছি, আপলোড করে দিছি। তারপরে দেখো ভাইয়া, তারপরে হচ্ছে তোমরা পাচ্ছ হচ্ছে 10টা ফাইনাল মডেল টেস্ট। 10টা ফাইনাল মডেল টেস্ট ইংলিশ সেকেন্ড পেপারে একদম A to Z এক্সাম পাচ্ছ, ফাইনাল মডেল টেস্ট। ভর্তি হয়ে যাও ভাইয়ার এখানে, কারণ তুমি যদি একদম এক্সাম হলে যেয়ে বসার পর তুমি কি এক্সাম দিবা বলো? এক্সাম দিলে তো তোমার প্রথম প্রথম যদি এক্সাম দিয়ে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার এক্সামটা কিন্তু ভালো হবে। 10টা এক্সাম দিয়ে যদি তুমি যাও এক্সাম হলে, তাহলে তুমি বুঝবা যে তুমি আসলে কিভাবে আনসার করলে তোমার আনসারটা বেটার হবে, কিভাবে তুমি আনসার করলে তোমার মার্কটা বেশি আসবে। সো ভাইয়া মনে করি এই 10টা মডেল টেস্ট খুব বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। পাশাপাশি তো রিটেন ক্লাস পাচ্ছ, আমাদের গ্রামাটিক্যাল ক্লাস পাচ্ছ, প্লাস ফাইনাল সাজেশন পাচ্ছ। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপ করে ভাইয়ের সাথে ইনবক্সে নক দাও, মাত্র 200 টাকায় ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ।